আজ সকালে চাঁদার দাবিতে খুলনা তেলিগাতির সর্দার বাড়ি মোড়ে স্কুল মাস্টারকে গুলি করা হয়। আজ সকাল ৮টা ৩০ সময় প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার পথে তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারকে আলমডাঙ্গা থানার তেলিগাতি বুচিতলা সর্দার বাড়ির মোড়ে পৌঁছানো মাত্র মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুইজন সন্ত্রাসী গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাঁ পায়ে লাগে এবং তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় জনতা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে আলমডাঙ্গা থানা পুলিশ, সিটিএসবি ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এবং দ্রুত আসামি গ্রেফতারের আশ্বাস দেন। জানা যায়, ২ মাস আগে অজ্ঞাত নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে তার কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সে তার নাম আরমান বলে জানায়। চাঁদার টাকা না দেওয়ার কারণে এই সন্ত্রাসী হামলা হতে পারে বলে তার পরিবার জানান। দিলীপ মাস্টারকে গুলি করার ঠিক ১ ঘণ্টা পরেই জিয়াউর রহমান নামে এক যুবককে ফোন করে তার কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় এবং চাঁদার টাকা না দিলে তাদের দুই ভাইকে হত্যার হুমকিও দেওয়া হয়। বিগত ১ মাস যাবৎ তাদের কাছে এই চাঁদার টাকা দাবি করে আসছে বলে তারা জানান। আগে মানে আর কি ৯টার ভিতরে আমি বাড়ি রয়েছি। বাড়ি থাকার পরে বসে শুয়ে রয়েছি, এর ভিতরে শুনতেছি যে চিল্লি। তখন এসে শুনলাম যে এখানে একজন গুলি করছে। কে গুলি করেছে জানি না। পরে শুনলাম যে আমাদের মাস্টার স্কুল, এই তেলিগাতি হাই স্কুলের হেডমাস্টার দিলীপ কুমার রায় আর কি। এইটুকুই। কারা গুলি করছে বা কেন কারা গুলি করেছে সেটাও জানি না, দেখি নাই, আমি শুনছি যা। এই আসসালামু আলাইকুম, আমি মেজবাউল আলম, খুলনা ডিসি অফিসে ৪ বছর ধরে চাকরি করতেছি। আর বর্তমান পোস্টিং রয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয় খুলনা। বিগত কিছুদিন ধরে হোসেন আলী নামক এক সন্ত্রাস আমার বড় ভাইয়ে ফোন দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ফোন দিচ্ছে। বারবার ফোন দিয়ে মেলা হয়রানি করতেছে, হয়রানি করে বলতেছে টাকা দেবে, নাহলে এসে ডাইরেক্ট বাসায় এসে গুলি করবে। দুই ভাই একজনে, আমার বড় ভাই আছে জিয়াউল আলম, হয়তো বা ওরে পারলে ওরে গুলি করবে, নাহলে আমারে গুলি করবে। আমি প্রশাসন চাকরি করে, তাহলে আমার কোন জায়গা সেফটি? তাহলে এর সাথে সংশ্লিষ্ট এলাকা কিছু লোক আছে, আমি পুলিশ প্রশাসনে এইসব জানাবো। এদের সহায়তা নিয়ে এলাকা ঢুকে ওরা এইসব করতেছে। হোসেন আলী কত টাকা চাইছে? প্রথমে ৫০ লাখ চাইছে, তারপরে ২০ লাখ, তারপর ৫ লাখ। আজকে আমার ফোন দিয়ে একটু আগে এই দিলীপ মাস্টারকে যে সময় গুলি করছে, গুলি করার আধা ঘন্টা পর আমার বড় ভাইকে ফোন দিছে। ফোন দিয়ে ডাইরেক্ট বলছে যে তোর বাসার সামনে, আজকে তোর বাসায় ঢুকতাম, সামনে দিলীপ মাস্টার বাড়িতে গেছে, এই জন্য ওরে গুলি করছি। এর পরবর্তীতে তোকে বাসায় ঢুকবো, দুইবারে একটা মারে ফেলাবো, নাহলে আজকে রাত্রের ভিতরে ২০ লাখ টাকা দিবি। তাহলে আমি প্রশাসনের চাকরি করে, আমি ডিসি অফিসে চাকরি করি, তাহলে আমার কি সেফটি হল? তাহলে আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, আমার বৃদ্ধ বাবা আছে। আমার বাবা হলো ট্যাক্স কিনে কেশিয়ার ২১ বছর ধরে এই খুলনা শহরের ভিতরে। আচ্ছা ভাই, আপনার এখানে ঠিকানাটা লোকেশন? আমার ঠিকানা হলো ফুলবাড়ি গেট, তেলিগাতি সর্দারপাড়া মসজিদের পিছনে আমার বাসা। বিগত ১০ বছর ধরে আমরা এখানে বসবাস করতেছি। আর এই কয়দিন ধরে, এই প্রায় মাসখানেক ধরে হোসেন আলী এই সমস্যা করতেছে। বিগত দিনে তো এই তাণ্ডবটা আপনারা পাননি না, বিগত এই ৫ তারিখের পরে ৫ তারিখের পর না, এই কিছুদিন মাসখানিক পরে আমার বাইরে ফোন দিয়ে হঠাৎ রাত্রে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে হয় টাকা দিবি, নাহলে দুই ভাইরে একবারে নিয়ে গুলি করবো, মারিয়ে ফেলাবো। এর ভিতরে এলাকার লোকজনের সংশ্লিষ্ট আছে কিছু, সেটা আমি পুলিশ প্রশাসন বা আর্মি প্রশাসন যে হোক আমি জানাবো। আমি যখন প্রশাসন চাকরি করে আমার নিজের সেফটি নেই, তাহলে আমি আমার প্রশাসন যদি না করতে পারি, তাহলে আমার মারিয়ে ফেলাম। আমি যদি ডিসি অফিসে চাকরি করি, খুলনা ডিসি অফিসে চাকরি করি, বিভাগীয় কমিশনার অফিসে আমার পোস্টিং। একজন বিভাগীয় কমিশনার ১২টা জেলা নিয়ে আসে, সে ১২টা ডিসির হেড। আমি তার স্টাফে যদি আমি যদি সেফটি নেই, আমার ফ্যামিলির সেফটি নেই, তাহলে আমার চাকরি করে কী লাভ? তাহলে এলাকাবাসী কী অবস্থা? আমি বিগত ৩ বছর এই উপজেলায় ইউনো অফিসে চাকরি করছি। এই ইউনো ছিল প্রথমে মাহবুব আলম স্যার, তারপরে মাসুম বিল্লাহ স্যার আসার পরে আমার পোস্টিং হয়ে গেছে বিভাগীয় কমিশনার কার্যালয়। আপনি এই হোসেন আলীর গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি চান? অবশ্যই। সে শুধু আমাদের না, এলাকার বহুত যারা একটু অর্থশালী লোক আছে, তাদের কাছে টাকা ফোন দিয়ে টাকা দাবি করে। বহুত লোকের কাছে টাকাও নিয়েছে, তারা ভয়তে মুখ খুলে না। আমি যদি আজকে ওরা টাকা দিই, কালকে আবার ফোন দিয়ে টাকা দেবে। আমার কাছে অনেক টাকা আছে, আমি সামান্য সরকারি চাকরি করি, আমার মাথায় মাসে বেতন ১৮,০০০ টাকা, কারণ ওরা আমি ২০ লাখ টাকা কোথা থেকে দেবো? শ্রমিক ইউনিয়নের মনিরুল আলমের স্ত্রী। টাকা চাইছে প্রায় ১.৫ মাস আগে।
কত টাকা চাইছে? 5 লাখ। হ্যাঁ বলেন। আমার 2 ছেলেকে গুলি করার হুমকি দিছে। কে দিছে হুমকি? কে ফোন দিছিল? হোসেন ডালি সে ফোন দিছে। ফোন দিয়ে কি বলছে? প্রথমে দিছে আমার বড় ছেলে পুলিশের সোজগিরি করে হোসেন ডালির নামে কি বলে পুলিশের কাছে বলছে, কিন্তু আমার বড় ছেলে পুলিশের পুলিশের সাথেও কোনো কথা নাই, কোনো যোগাযোগ নাই। এই মিথ্যা কথা বলে তারপর টাকার দাবি করছে। আজকে কোনো ফোন দিছিল? আজকে ফোন দিছে যখন দিলীপ মাস্টারে গুলি করছে, গুলি করার 20 মিনিটের মাথায় আমার ছেলেকে, বড় ছেলেকে ফোন দিছে। বড় ছেলের ফোন দিয়ে বলছে আজকে রাতের ভিতর টাকা দিবি, না এলে তোদের 2 ভাই টার্গেট। কত টাকা চাইছে বলছে? 20 আজকে রাত্রে, আজকে সকালে যেটা দিয়ে বলছে সেটা বলছে 20 লাখ। 20 লাখ। এর আগে 1 মাস আগে বলছে 5 লাখ। আচ্ছা, গুলি দিলীপ বাবুর গুলিটা কয়টা ছিল? 8:30টায়। 8:30টায়। তখন কি আপনারা বাসায় ছিলেন? আমরা ঘরের ভিতরে ছিলাম। গুলির শব্দ শুনতে পারছেন আপনি? জি। দিলীপ বাবুর কোথায় গুলি লাগছে এটা কি দেখছেন? হাঁটুর উপরে। ঠিক আছে।